ঘরে ঘরে পানিবন্দী অসহায় মানুষ, গবাদি পশুসহ অন্যান্য প্রাণী বানের জলে ভেসে গেছে অগণিত প্রাণ। স্মরণকালের ভয়াবহ বন্যায় চারিদিকে অসহায় মানুষের হাহাকার। বন্যা আক্রান্ত ১৩ জেলার মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি ফেনীতে। অধিকাংশ এলাকায় ডুবে গেছে ঘরবাড়ি। স্রোতের তীব্রতায় উদ্ধার কাজ চালানো ছিল বেশ কঠিন। অনেক জায়গায় হেলিকপ্টার ছাড়া উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলে বানভাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে ওঠে। মুহুরী নদীর বানে ফেনী জেলা যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, ইতিহাসে তার নজির নেই। সম্পদ যা গেছে তা গেছে। এ জেলার ৪ উপজেলার ৪ লাখ মানুষ এখন প্রাণ বাঁচানো নিয়েই শঙ্কায়। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার প্রায় ৯৫% এলাকা ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ সংযোগ। বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফোনে যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় পড়েন স্বজনরা। বন্যা আক্রান্ত সব জায়গায় রাত দিন আতঙ্ক, মানুষের আরতি আর বন্যার প্রবল বিধ্বংসীর রূপ। প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে সামান্য কয়েকটি কাপড় চোপড় সম্বল করে বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছেন অসহায় মানুষ। বন্যা ও বৃষ্টির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাথায় গাছ পড়ে কিংবা পানিতে তলিয়ে মানুষ মারা গেছে বলে খবর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী অংশের কিছু স্থানে প্রায় কোমর সমান পানি দেখা মিলেছে। মৌলভীবাজারের মনু, কুশিয়ারা, জুড়ি ও ধলাইসহ সবকটি নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপরে। আকস্মিক এই বন্যার বিভিন্ন কারণ নিয়ে চলছে আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ। প্রকৃতপক্ষে এবারের আকস্মিক বন্যায় আক্রান্ত ১৩ জেলায় কত মানুষ মারা গেছে তা নিয়ে এখনই বলার সুযোগ নেই। বানের পানি একসময় চলে যাবে, তখন হয়তো মৃত্যু নিয়ে যথাযথ তথ্য জানা যাবে। তবে এই বন্যা কত মানুষকে জীবনমৃত করে রেখে যাবে তা বলা মুশকিল। যার ঘর ভেঙেছে, মরেছে গবাদি পশু, বানের তোড়ে ভেসে গেছে পুকুরের মাছ, বিনষ্ট হয়েছে মাঠের ফসল, তার তো বেঁচে থাকার অবলম্বন শেষ হয়ে গেছে। মানুষের নিজের জীবন বাঁচানো যখন কঠিন হয়ে পড়েছে, সেখানে বন্যার্থদের পক্ষে আর কিছু ভাবা খুবই কঠিন।